নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মানপাতা বাটার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা দিয়ে গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা কে কে খেতে ভালোবাসেন আর কে কে খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি একদম মান গাছের ভেতরের কচি মোচড় পাতাগুলো নিয়েছি। এই মোচড় পাতা না হলে এই মান পাতা বাটাটা খেতে একদমই ভালো লাগবে না। আর দেখুন পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে না ধুলে গায়ে মাকড়সার জাল বা নোংরাও থাকতে পারে। এবার আমি এই মান পাতা বাটা করার জন্য দেখুন বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশি করে কালো জিরে। এই 1-1.5 চামচ মতো দিয়ে দিলাম। এটা আমি নিরামিষভাবে করব, তাই কালো জিরেটা একটু বেশি দিচ্ছি, তাহলে খেতে ভালো টেস্টি লাগবে। এবার সব কাঁচা পাকা লঙ্কাগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে কুচোনো মান পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো সব দিয়ে নিয়ে আমি একটু ভালো করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। একটু হালকা নরম নরম হয়ে গেলে আমি এটাকে তখন নামিয়ে নেব। এবার দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার নাড়া হয়ে গেলে একটু আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার লবণ হলুদ দিয়ে মান পাতাটাকে আমি খুব ভালো করে নাড়তে থাকবো। মান পাতাটার মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়ার পরে বেশ কিছুক্ষণ পরেই দেখবেন অনেক জল বেরিয়ে যাবে, আর ওই জলটাই আমাকে শুকিয়ে নিতে হবে। এবার ওই খুন্তিটা দিয়ে আমি কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে দেব, যাতে পাতার সব জলটা মাঝখানে চলে আসে আর তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই সময় গ্যাসের জোরটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে, যাতে তাড়াতাড়ি কড়াইয়ের জলটা শুকিয়ে যায়। দেখুন এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি আর একটু নরম নরম রেখেছি, খুব বেশি ভাজিনি। একটু নরম নরম থাকলে মান পাতাটা আমার বাটতে সুবিধা হবে। ওই জন্য এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি তখন মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। যে ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি আর এটাকে আমি পেস্ট করে নেব। এই যে এটাকে আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে পেস্ট করা। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, মানে যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুপাতে তেলটা দেবেন। আর এই মান পাতা বাটা একটু তেল তেল না হলে ভালো লাগে না খেতে, তাই আমি এখানে একটু তেলটা বেশিই দিয়েছি। আর এবার আমি পাতা বাটাটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপর পাতা বাটাটা দিতে হবে। এবার পাতা বাটাটা দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেব। দেখুন আস্তে আস্তে পাতা বাটাটা জলটা শুকিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে আমি আবার পাতা বাটাটাকে ভালো করে নাড়বো কড়াইয়ের মধ্যে, যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। নাহলে এক জায়গায় লবণটা দলা হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না, একদম লবণে পোড়া লাগবে। এই দেখুন এইভাবে আমি 10-15 মিনিট ধরে পাতা বাটাটাকে ঘন ঘন নেড়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন কয়টুকু হয়ে গেছে পাতা বাটাটা, আর তলায় একদম লেগে নেই। পাতা বাটাটা দিয়ে তেল বেরিয়ে গেছে আর কড়াইয়ের গাও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে নামিয়ে নেব এবং একটা পাত্রে পরিবেশন করব। দেখুন আমি এখানে নিয়ে চলে এসেছি গরম গরম ভাত, আর আমি পাতা বাটাটা দিয়ে ভাতটাকে পরিবেশন করব। আর এইভাবে যদি গরম গরম ভাতের সাথে মান পাতা বাটা পাওয়া যায় না, তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য আরও একবার সকলকে ধন্যবাদ।